মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পরেও শান্তি আসেনি। মক্কার কুরাইশরা মুসলিমদের ধ্বংস করতে চাইল। একের পর এক আঘাত এলো, কিন্তু প্রতিটি আঘাতে মুসলিমরা আরও শক্তিশালী হয়ে উঠল। আজ আমরা জানব ইসলামের তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধের কথা। বদর, বিশ্বাসের যুদ্ধ; উহুদ, শিক্ষার যুদ্ধ; খন্দক, বুদ্ধির যুদ্ধ। যুদ্ধ ১, বদরের যুদ্ধ। গাজওয়াতুল বাদর আল কুবরা, ৬২৪ খ্রিস্টাব্দ, ১৭ই রমজান, দ্বিতীয় হিজরি। হিজরতের প্রায় ২ বছর পর মুসলিমরা তখনও অনেক কষ্টে দিন কাটাচ্ছেন। মক্কা থেকে আসা মুহাজিররা সব ছেড়ে এসেছেন, ঘর, সম্পদ, সব কিছু। কুরাইশরা সেই সম্পদ দখল করে রেখেছে। এই সময় খবর এলো আবু সুফিয়ানের নেতৃত্বে কুরাইশদের একটি বিশাল বাণিজ্য কাফেলা সিরিয়া থেকে মক্কায় ফিরছে। কাফেলায় আছে প্রচুর সম্পদ, যার একটি বড় অংশ ছিল মুসলিমদের কাছ থেকে লুট করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের বললেন, এই কাফেলায় তোমাদের সম্পদ আছে, বের হও। কিন্তু আবু সুফিয়ান আগেই টের পেল। সে দ্রুত মক্কায় বার্তা পাঠালো, আমাদের বাঁচাও। মক্কা থেকে বেরিয়ে পড়ল এক বিশাল বাহিনী, কুরাইশ বাহিনী। সৈন্য সংখ্যা প্রায় ১,০০০ জন, ঘোড়া ১০০টি, উট ৭০০টি, বর্ণ ও অস্ত্র পূর্ণ সজ্জিত। নেতা আবু জাহাল, ইসলামের সবচেয়ে বড় শত্রু। মুসলিম বাহিনী, সৈন্য সংখ্যা মাত্র ৩১৩ জন, ঘোড়া মাত্র ২টি, উট ৭০টি, অস্ত্র অনেকের হাতে সামান্য। নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংখ্যায় ৩ গুণ কম, অস্ত্রে অনেক পিছিয়ে, কিন্তু ঈমানে তারা ছিলেন অটল পর্বতের মতো। বদরের প্রান্তরে দুই বাহিনী মুখোমুখি। সেই রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত দোয়া করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখলেন তিনি মাটিতে লুটিয়ে কাঁদছেন, বলছেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাজিহিল ফিয়াতা মিনাল ইসলাম লা তুআব্বাদ ফিল আরদ। হে আল্লাহ, যদি এই ছোট দলটি আজ ধ্বংস হয়, তাহলে পৃথিবীতে আর তোমার ইবাদত হবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার কাঁধ ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। সেই রাতে আল্লাহ পাঠালেন বৃষ্টি। মুসলিমদের পাশের বালি শক্ত হয়ে গেল, হাঁটতে সুবিধা। কুরাইশদের দিকের বালি কাদা হয়ে গেল, পা আটকে যাচ্ছে। এটি কি শুধু কাকতাল? ১৭ই রমজান, ভোরবেলা। সেই সময়ের রীতি অনুযায়ী প্রথমে